আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, যখন দুনিয়ার জমিনে কোনো আল্লাহর বান্দা বান্দি একবার বলে সুবহানাল্লাহ, ওই বান্দা বান্দি সুবহানাল্লাহ বলতে দেরি, কিন্তু ওই বান্দা বান্দির জান্নাতের ভিতরে একটা গাছ হইতে দেরি হয় না। এরে আল্লাহর গোলাম, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আলহামদুলিল্লাহ বললে ওই বান্দা বান্দির জান্নাতের ভিতরে একটা গাছ জন্ম নেয়। একবার আল্লাহু আকবার বললে ওই বান্দা বান্দির জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরেছিলেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনকে বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম, আপনার উম্মতদেরকে আমি নবী ইব্রাহিমের পক্ষ থেকে সালাম। ও মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেবেন, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ জানাইয়া দেবেন, জান্নাতের মাটি খুব উর্বর এবং জান্নাতের পানি খুব মিষ্টি, কিন্তু তা তরতাহীন শূন্য ময়দান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী, রহমাতুল লিল আলামিনকে বলে, ওয়া ইন্না গরাসাহা সুবহানাল্লাহ, ওয়া ইন্না গরাসাহা আলহামদুলিল্লাহ, ওয়া ইন্না গরাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইন্না গরাসাহা আল্লাহু আকবার, ওয়া ইন্না গরাসাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনকে জানাইয়া দেন, ওয়া ইন্না গরাসাহা সুবহানাল্লাহ, জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ, ওয়া ইন্না গরাসাহা আলহামদুলিল্লাহ, জান্নাতের গাছ হলো আলহামদুলিল্লাহ, ওয়া ইন্না গরাসাহা আল্লাহু আকবার, আর জান্নাতের গাছ হলো আল্লাহু আকবার, ওয়া ইন্না গরাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আর জান্নাতের গাছ হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি যত বেশি আল্লাহর জিকির করবে, যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করবে, ওই বান্দা বান্দির জান্নাতটাও তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। হর কে দারদ খলফে হক দর দিল মাদাম জান্নাতুল